ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের পক্ষ থেকে নবী রহমত সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সকলে মিলে মুহাব্বতের সহিত দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শাবান মাস চলতেছে। শাবান এবং রজব, রজব এবং শাবান এই দুইটা মাস রমজানের জন্য প্রস্তুতিমূলক মাস। এই দুইটা মাসে মুমিন ব্যক্তি নিজেকে গুছায় নেয়, নিজেকে রমজানের জন্য প্রস্তুত করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল ছিল যখন রজব মাস প্রবেশ করত রাসূল বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছায়, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। শাবান মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাবান মাস আসলে রোজা রাখার দ্বারা সামনে যে ফরজ রোজা আসতেছে রমজানের রোজা, এই রোজাগুলা রাখা সহজ হয়ে যায়। রমজান মাসে রোজা রাখতে তখন আর কষ্ট হয় না। দেখা যায় রমজানের রোজা ছাড়াও বিভিন্ন নফল রোজা রয়েছে। নফল রোজা রাখার মাধ্যমে রমজানের রোজার জন্য অগ্রিম প্রস্তুতি গ্রহণ করা হয়। রমজান আসার আগে আগে যেমন নফল কিছু রোজা রয়েছে, তেমনি রমজানের পরবর্তী সময়েও কিছু নফল রোজা রয়েছে।
সময়ে সময়ে রোজা রাখার দ্বারা আমরা রমজানের রোজার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করি, যেন রমজান মাসে আমরা ফরজ রোজাগুলা সুন্দরভাবে আদায় করতে পারি। আমরা বর্তমানে মনে করি উপবাস থাকার মাধ্যমে রোজা আদায় হয়ে যায়। উপবাস থাকার মাধ্যমে না খাওয়ার মাধ্যমে রোজা হয় ঠিকই, তবে রোজা পরিপূর্ণ হয় না, রোজার পরিপূর্ণ হক আদায় হয় না। কারণ আমরা উপবাস থাকি, না খেয়ে থাকি ঠিকই, কিন্তু অন্যান্য গর্হিত যত কাজ আছে, অন্যান্য মন্দ যত কাজ আছে, সকল কাজের সাথে আমরা জড়িত থাকি। রোজা মানে বিরত থাকা, সকল কিছু থেকে বিরত থাকা, সমস্ত খারাপ কাজ, সমস্ত গর্হিত কাজ, এগুলো থেকে আপনি বিরত থাকবেন, তবেই আপনার রোজা আল্লাহর চাহিদা মোতাবেক হবে। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিম থেকে একখানা আয়াত পাঠ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ যেন আপনাদেরকে এবং আমাকে ইখলাস এবং আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। অনেক সময় দেখা যায় টাইম ওভার হয়ে যায়, জুমার দিন কোনো সময় 21 বেজে যায়, 22 বেজে যায়। ইনশাল্লাহ আজকে 15 হলেই ছেড়ে দেব। অনেকে বিরক্ত হয়, টাইমই ছেড়ে দিতে চাই, কিন্তু এমন কিছু কথা থাকে যেগুলা না বললেই নয়, বলতেই হয়, প্রাসঙ্গিক চলে আসে। এই জন্য টাইম অতিরিক্ত হয়ে গেলেও করার কিছু থাকে না, শেষ করে উঠতে হয়। সামনে রমজান মাস আসতেছি। আজকে রাত্রে গুরুত্বপূর্ণ একটি রজনী আছে, আমাদের সামনে আসতেছে। মাগরিবের পর থেকে শুরু হবে, একেবারে ফজর পর্যন্ত। এই রাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 14ই শাবানের দিবাগত 15ই শাবান দিবাগত রাত, অর্থাৎ 14 শাবান যাওয়ার পরে যখন 15 শাবান শুরু হয়, শবে বরাতের রজনী, এই রাত্রিতে দাঁড়াইয়া নামাজ আদায় করা, পরের দিন রোজা রাখা। আবার নবীজি বলেন, আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকেন, কে আছো, গুনাহ মাফ করাইতে চাও, কে আছো, রিজিক পেতে চাও। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন একেবারে ফজর পর্যন্ত। তো আজকে এই রাত আমাদের সম্মুখে, তো এই রাতটাকে আমাদের কাজে লাগানো দরকার। এই জন্য একটা বিষয়ে কথা বলবো, তাওবা সম্পর্কে। আমরা মানুষ হিসেবে আমাদের পাপ আছে, আমাদের খাতা আছে, আমাদের গুনাহ আছে, আমাদের আমল নামায় গুনাহ দ্বারা একেবারে পরিপূর্ণ। আমাদের সওয়াব নাই, নেক নাই, ভালো কাজ নাই। ভালো কাজ যদিও আমরা করি, কিন্তু অন্যান্য মন্দ কাজের প্রভাবে ভালো কাজটাকে আমরা ধ্বংস করে দেই। কোনো ব্যক্তির দান সৎকা করেছে, ভালো কাজ, কিন্তু মনে যদি তাকে অন্য কাউকে লোক দেখানো, মানুষ বলবে দানবীর, তাহলে ভালো কাজ করলো, কিন্তু পরবর্তীতে তার এই নিয়তার কারণে তার এই ভালো কাজের যে ফলাফলটা ধ্বংস হয়ে গেল। কোন ব্যক্তি নেক আমল করে, অন্য ব্যক্তিকে হিংসাও করে, তাহলে তার এই নেক আমল ধ্বংস হয়ে গেল। কোন ব্যক্তি অন্যকে সাহায্য করে, পরে আবার খুঁটা দেয়, তাহলে সাহায্য করার যে সওয়াব, এই সওয়াবটা তার ধ্বংস হয়ে গেল খুঁটা দেওয়ার মাধ্যমে। আমাদের যেহেতু পাপ আছে, আমরা সবাই পাপিষ্ঠ। নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদমের ভুল আছে,
এর মধ্যে যারা তাওবা করে এরা হলো উৎকৃষ্ট, এরা হলো শ্রেষ্ঠ, এরা উত্তম, এরা ভালো, এরা সৎ। তাওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যাবতীয় গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যাবতীয় গুনাহ কি করে দেন? মাফ করে দেন। বান্দা যখন তাওবা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাওবা করার মাধ্যমে তাওবাকারী ব্যক্তি এমনভাবে পুত পবিত্র হয় যেন ওই ব্যক্তির কোনো গুনাহ নাই। অর্থাৎ যেই সন্তানটা মাত্র ভূমিষ্ঠ হইল, পৃথিবীতে আগমন করল, এই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ নাই, বান্দা যখন তাওবা করে, আমার উম্মত যখন তাওবা করে, তাহলে ওই ব্যক্তির আমল নামা এমন হয় তার যেন কোনো গুনাহ নাই। হযরত ওয়াহশী প্রথম দিকে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। ইসলাম ধর্ম ভালো চোখে দেখতে পারতেন না ইসলাম ধর্মকে। রাসূলের শত্রু ছিলেন, রাসূলকে নিজের প্রাণের শত্রু মনে করতেন। দু চোখের বালি ছিলেন রাসূল ওয়াহশীর চোখে। এই ওয়াহশী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছিল। শুধু শহীদ করে ক্ষান্ত হননি, নাক, কান, জিহ্বা, এরপর বুক ফিরে কলিজা এগুলা বের করে নিয়ে আসে। নির্মমভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ওয়াহশী এই কাজ করেছিলেন। তো ওয়াহশীর ব্যাপারে ঘোষণা ছিল যে তাকে হত্যা করো, আমার প্রাণের চাচা হামজাকে সে শহীদ করে দিয়েছে। রাসূলকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। ইসলামের দুর্দিনে হযরত হামজা রাসূলের পাশে ছিলেন। ওয়াহশীর কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পরে ইসলামের দাওয়াত পাঠালেন, তো ইসলাম ধর্ম গ্রহণ করো, কালিমা পড়ো, আল্লাহর উপর ঈমান আনো। কিন্তু ওয়াহশী কয়, কিন্তু আপনার কোরআন তো আমাকে ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। কোরআনের একটা আয়াত আছে ফুরকানের মধ্যে, সূরাতুল ফুরকানে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে এবং কাউকে হত্যা করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং কাউকে হত্যা করবে না অন্যায়ভাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাইলে ওয়াহশী আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, মূর্তি পূজা করে। আবার ওয়াহশী অন্যায়ভাবে হামজাকে হত্যা করেছে, হামজাকে শহীদ করে দিয়েছে। এই দুইটা খারাপ কাজ ওয়াহশী করেছে। এজন্য ওয়াহশী ভয় পাইতেছে, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তো আমার ক্ষমা নাই। কারণ আল্লাহ তো বলেছেন এই দুই কাজ ছাড়া বাকি সব আল্লাহ ক্ষমা করে দিবে। রাসূলের কাছে সংবাদ পাঠাইল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। তো আল্লাহ আর একটা আয়াত নাযিল করলেন। ওই আয়াতের অনুবাদ হলো, যেই ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো ওয়াহশী বলতেছে, এখানে তো আর একটা শর্ত, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, উত্তম আমল করতে হবে, নেক আমল করতে হবে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমি যদি সৎ কাজ নেক আমল করার মতো সুযোগ না পাই তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, তাদেরকে আপনি শোনায় দেন, সুসংবাদ প্রদান করেন
তারা নিজের উপর যতই জুলুম করুক, নিজের উপর যতই অত্যাচার করুক, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তাদের গুনাহ যতই বড় হোক, যত বেশি হোক, তাদের গুনাহের পাহাড় যত উঁচুই হোক, কিন্তু আমি আল্লাহর রহমতের চেয়ে বেশি না। যতই পাপ করুক, যতই গুনাহ করুক, যতই অন্যায় করুক, আমি আল্লাহ তাআলার যে রহমত আছে, আমার রহমতের কাছে ওসব কিছুই না। আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এরপর ওয়াহশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত বড় পাপ করেছেন, রাসূলের প্রিয় চাচা হামজাকে হত্যা করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম ধর্মের জন্য একজন বীর, একজন বাহাদুর। উমর যখন রাসূলকে হত্যা করার জন্য আসতেছিল, মাঝ পথে হেদায়েত পাইছে, আবার তরোয়ার নিয়ে আসতেছে, রাসূলের কাছে হামজা সহ সাহাবায়ে কেরাম বসা। একজন বলতেছে ওই যে উমর আসতেছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উমর যদি ভালো নিয়তে আসে তাহলে তো ভালো, উমর যদি ভালো নিয়ত না নিয়ে খারাপ কোনো নিয়তে আসে, তাহলে উমরের হাতের যে তরবারি আছে, এই তরবারি দিয়া উমরের 2 টুকরা করে দিব। যতক্ষণ পর্যন্ত আমার গায়ে রক্ত আছে, আমার দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা ফুলের আসর কাটতে আমি দেব না। এমন বীর ছিলেন হযরত হামজা। ইসলামের দুর্দিনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ছিল অনেক ইসলামের জন্য। তো এই হামজাকে হত্যা করেছেন। আবার নবীজি সংবাদ পাঠাইছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তিনি 2-3 বার ফিরিয়ে দিয়েছেন। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেননি, আরে কি দরকার তার ইসলামের জন্য ডেকে আনার, আমার তো দরকার নাই, এমনটা বলেন নাই। নবীজি আরো সহজ করে দিয়েছেন ওয়াহশীর ইসলাম ধর্ম গ্রহণ করাটা। এটা শুধু হযরত ওয়াহশীর জন্য প্রযোজ্য না, এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে রাসূলের, সবার জন্য প্রযোজ্য। যতই গুনাহ করুক, যতই অন্যায় করুক, যতই খারাপ কাজ করুক, যদি খাঁটি মনে তাওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়া শেষ না, আল্লাহ তাআলা এমনভাবে তারে ক্ষমা করবেন, এমনভাবে তারে পাপ মুক্ত বানাইবেন। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন ভাবে একেবারে নিষ্পাপ, এমন নিষ্পাপ তারে আল্লাহ তাআলা বানায় দিবেন। তবে তাওবা করলে কয়েকটা শর্ত আছে, এই শর্ত থাকলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবে। ওয়াহশী আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো না, পরবর্তীতে বিশ্বাস করছে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লা শারীক। পাশাপাশি অন্যায়ভাবে একজনকে হত্যা করছে। পরবর্তীতে উনি আল্লাহরে এক বিশ্বাস করেছেন, কখনো আর শিরিক করেন নাই, আল্লাহর সাথে কাউকে আর শরীক করেন নাই। হযরত হামজাকে শহীদ করে দিয়েছেন, পরবর্তীতে অন্যায়ভাবে আর কাউকে শহীদ করেন নাই। একজন লোক ছিল মুসাইলামাতুল কাজ্জাব, রাসূলের জামানায় সে নিজেকে নবী দাবি করেছিল, রাসূল চলে যাওয়ার পর নিজেকে নবী দাবি করছে। তো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল হলেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। রাসূলকে পাঠাইয়া আল্লাহ নবুয়তের দরজা তালা মাইরা দিয়েছেন, আর কোন নবী আসবেন না। রাসূল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তবুও কিছু মানুষ নিজেকে নবী দাবি করছে। সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে, তার অনুসারীও আমাদের দেশে আছে।
মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করলো, তো ওয়াহশী তারা হত্যা করছে। হত্যা কইরা এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। এখানে যেমন ভাবে ইসলামের জন্য বড় একটা ক্ষতি হয়েছিল, আবার মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার এই কাফেরকে, বেঈমানকে হত্যা করে ইসলামের জন্য আরো বড় একটা কাজ করেছেন। তো তাওবা করার জন্য শর্ত হলো, আপনি যেই কাজের তাওবা করবেন, যেই গুনাহের জন্য তাওবা করবেন, এই কাজ আপনি কখনো আর করতে পারবেন না। তাওবা করার পূর্ব শর্ত হলো, আপনার কাছে হকুল ইবাদ যদি থাকে, কেউ যদি আপনার কাছে পাওনাদার থাকে, তাহলে তার পাওনা আপনি পরিশোধ করতে হবে। দোকানে আপনি বাকি খাইছেন, দিমুনে দিমুনে এই কথা কইয়া আপনি বাকি অনেক আনছেন। 1 বছর হইছে 5,000 টাকা পায় আপনার কাছে, বাকি আনছেন। 5,000 টাকা বাকি খাইয়া দেখা যায় 1 বছর পর থেকে যেই গল্লিতে তার দোকান আছে, এই গল্লি দিয়ে আপনি যান না, এই গল্লির আপনি সাইরা দিচ্ছেন। কারণ এদিকে গেলে দোকানদার আপনাকে দেখবে। বাকি খাইছে, বাকি খাইয়া যেই দিকে ওই ব্যক্তির দোকান আছে, দোকানের দিকটা সাইরা দিছে, এদিকে আর যায় না। আরেক দোকানে বাকি খাইছে, বাকি খাইতে খাইতে আরো 10,000, দেখা যায় ওই দোকানের দিকেও পরবর্তীতে আর যায় না। টাকা দিব তো দূরের কথা, ওই ব্যক্তিকে সান্ত্বনা দিব দূরের কথা, সে ওই দোকানটাই ছেড়ে দেয়, নতুন নতুন দোকান ধরে, আর ওইখান থেকে সামান পাতি না সে ব্যবহার করে। এমন বাকি খুর যারা আছে, তারা যখন মইরা যাইব, যদিও সে তাওবা করে, আল্লাহর কোনো পাওনা যদি থেকে থাকে, হক 2 জাত, একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহ তাআলার হক, একটা হলো বান্দার হক। আল্লাহর কোনো হক যদি কোনো বান্দা আদায় করতে না পারে, মরণের পরে আল্লাহ যদি চান তাহলে তার এই পাওনাটা ক্ষমা করে দিতে পারবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু হকুল ইবাদ, কোনো বান্দার কাছে যদি বান্দার পাওনা থাকে, এই পাওনা যদি পরিশোধ না করে মৃত্যুবরণ করে, তাহলে যেই ব্যক্তি পাওনাদার, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। এমন বাকি খুর আমাদের সমাজে আসেনি, নাই? যারা দোকানদার আছে এখানে আপনারা ভালো বলতে পারবে। এই বাকি খুরের কথা বলার সাথে সাথে দোকানদারদের মনের আয়নায় কিছু চেহারা বাইসে উঠছে, মানে হে তো আমার কাছ থেকে কেনা খাইছে, তো আর আয়না আমার কাছে। এমন বাকি খুর যারা আছে, তাদের উচিত মরণের আগে আগে তার বাকি টাকাটা পরিশোধ করে দেওয়া। কারণ আপনি মারা গেলে আপনি তো 1 লাখ আর নাই, আপনার বিবি খাইছে, আপনার বাচ্চা খাইছে, আপনার বাবা মা সবাই খাইছে, সবাই নিয়ে খাইছেন। আপনার সন্তান সন্ততিকে লালন পালন করার জন্যই তো এগুলো আনছেন। তাদের যেন কষ্ট না হয়, তাদের কষ্ট লাঘব করার জন্য এগুলো আনছেন। যাদের কষ্ট আপনি লাঘব করছেন দুনিয়াতে বাকি খাইয়া, এই সমস্ত আওলাদ যদি আপনি মরার পরে আপনার এই পাওনা পরিশোধ না করে, তাহলে তো আপনি কয়বরে গিয়ে গদা লইবেন, তখন তো আপনার গদা অন্য কেউ লইত না, আপনারে পরিচয় দিব না। সম্পদের পাহাড় করতেছেন অন্যায়ভাবে, অন্যায় করতেছেন, সম্পদের পাহাড় গড়ে তুলতেছেন। মরবেন 40, 27, 29, 32, 50, 100 গরু জব করবো, গরু জব করে খাওয়াইব, এরপরে আপনার কোনো খবর নাই, আপনার খবরই রাখবে না তারা। আর এই বাত্তির সান আইলে হুজুরের দাওয়াত খাওয়াইয়া গড়ে নেওয়ার দাওয়াত খেয়ে চাইব, সব পাপ মোচন করে ফেলাই দিত। অন্যের দোয়া করে তো আপনার বেহেশত পৌঁছাইতে পারতো না, আপনার আমল যদি ভালো না হয়। আপনি যদি শিরিক করে মইরা থাকেন, তাইলে তো আপনার অন্যের দোয়া আপনার কাজে আসবে না। আল্লাহ তাআলা মুশরিকদের জন্য রাসূলকে দোয়া করতে নিষেধ করে দিয়েছে।
মুশরিকের জন্য, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করছে ওই ব্যক্তির জন্য দোয়া করা যাবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যাবে না, নিষেধ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর ঠাকুর, সে আল্লাহরে বিশ্বাস করে নাই, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নবীর পিতা, নবী সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না, কারণ শিরিক করা অবস্থায় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। মুশরিকদের জন্য জান্নাত চিরতরে হারাম। তো যারা বাকি করে আমরা আছি, মরবার আগে আগে বাকি পরিশোধ করে দিতাম, দেওয়ান লাগবো নি না? মরণের পরে কয়বরে গিয়া গদা খাইলে আরাম লাগবো? এই সামান্য কয়টা টাকা, ওইখানে তো টাকা পয়সা আপনি পাবেন না, খরচা করে কারো কাছ থেকে নেওয়া দিবেন এমনটাও নাই, এমন সুযোগ নাই আপনার। যাদেরকে খাওয়াই আপনি হৃষ্টপুষ্ট বানাইছেন তারাই আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আপনি যদি আপনার সন্তানকে ফরজ পরিমাণ ইলিম শিক্ষা না দেন, তাহলে এই সন্তান আপনার বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াইব। আপনার বিবিকে আপনি দিন শিক্ষা দেন নাই, এই বিবি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবো আল্লাহর আদালতে, তখন তো ধরা খেয়ে যাবে। তো 1 নাম্বার বান্দার যেই পাওনা আছে, এই পাওনাগুলা পরিশোধ করা। এই পাওনা পরিশোধ করে যদি আপনি তাওবা করেন, তাহলে আপনার তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন। আজকে শবে বরাত, পবিত্র একটা রজনী আসছে আমাদের সামনে, মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে। অনেক বাড়িতে অনেক মহিলারা দেখা যায়, অনেক পুরুষও দেখা যায় গোসল করে মাগরিবের পরে। এই গোসল শরীয়তে এমন গোসলের কোনো কথা নাই, সাহাবের নিয়তে আপনি এমন কোনো গোসল করতে পারবেন না। আপনার যদি গরম লাগে, অথবা মনে করতেছেন কাম কাজ করছি, অথবা আমি ভালো পোশাক পরিধান করবো, গোসল করে নেই, এটা ভিন্ন কথা, গোসল করতে পারেন। তবে আলাদা কোনো সওয়াব হবে আপনার, আলাদা নেকি লেখা হবে, এই গোসলের কোনো বিশেষত্ব আছে এমন কোনো কিছু নাই। এই সিন্নি, হালুয়া, রুটি এগুলা অনেকে বানায় এই রাত্রে সামনে নিয়ে, এগুলার কোনো দরকার নাই, এগুলার মধ্যে কোনো বিশেষ কোনো ফজিলত নাই। এমনি সওয়াবের নিয়ত ছাড়া যদি আপনি করেন, খান, তাহলে অসুবিধা নাই, খেতে পারেন। ইবাদত বন্দি করবেন, মসজিদেও করতে পারেন, বাড়িতেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাড়িতে যদি আপনি করেন, এমনও ঘর আছে যেই ঘরে কোনোদিন কোরআন তেলাওয়াত করা হয় না, এমনও ঘর আছে যেই ঘরের সদস্যরা কোনোদিন নামাজ পড়ে না, এমনও ঘর আছে যেই ঘরে আল্লাহর নাম মুখে নেওয়া হয় না, এমনও ঘর আছে যেই ঘরে গান বাজনার আওয়াজ ছাড়া, টেলিভিশনের আওয়াজ ছাড়া কোনো আওয়াজই ঘর থেকে কোনোদিন বাইর হইছে না। দাদা বাপ মরার সময় যে কোরআন শরীফ তামাইয়া রাখছিল টাকের উপরে, ময়লা পড়তে পড়তে এক হাত ঘাড়া হয়েছে এটার উপরে, গান না পইরা, এটা দেখার মতো কোনো মানুষ নাই। সব বরাত আইলে এগুলো ফুচ্ছা ফুচ্ছা কোরআন শরীফ একটু পড়ে, একটু দেখে। মুসলমান তো এমন হবে, তার দৈনন্দিন জীবনের রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, তার ঘরে প্রতিদিন নামাজ পড়বে, কোরআনের আওয়াজ হবে। মুসলমান তো এমন ব্যক্তি হবে যেই ব্যক্তির ঘর থেকে প্রতিদিন কোরআনের সুললিত আওয়াজ ভেসে আসবে। আমরা কোরআনের সুললিত আওয়াজ কি দিব? আমরা তো আলহামদুলিল্লাহ সূরা ভালো করে পড়তে পারি না, আলহামদুলিল্লাহ পড়বো কি, আলহামদুলিল্লাহ জায়গাটা শুদ্ধ করে পড়তে পারি না। আমি সব পারি, সব জানি, আমার মতো মাথাওয়ালা আর কেউ নাই, কিন্তু দেখা যায় ইসলাম ধর্ম পালনের বেলায় আমার মতো অজ্ঞ, আমার মতো মূর্খ আর কেউ নাই। আপনি যতই পণ্ডিত হন, যতই মাতব্বর হন, আপনি যদি কোরআন পড়তে না পারেন, ভালো করে সূরা ফাতিহা না পড়তে পারেন, সূরা ইখলাস, সূরা কাউসার পড়তে না পারেন, তাহলে আপনার মাতব্বরের কোনো দাম নাই, আপনার পণ্ডিতের কোনো দাম নাই। এগুলো কিছু মরণের পরে এগুলো কোনো আপনার কাজে যাইব না। তাহলে আমরা আজকের রজনী যে তাওবা করব, বিশেষভাবে একটা আমল তাওবা করব, নিজের অতীত জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। আর বান্দার যেই হক আছে, বান্দার হকগুলো আমরা পাওনা করব, যেই পাওনা আছে এই পাওনাগুলো আমরা আদায় করব। আর আল্লাহর যেই হক আছে, আল্লাহর হকটা আমরা আদায় করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন
আজকের রজনীটা কাজে লাগানোর মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েছেন না সুন্নত পড়ে নেন।